আসসালামু আলাইকুম। আমি আজকে ভিন্ন স্বাদের 3 রকমের ভর্তা করব। আপনারা তৈরি করে দেখতে পারেন, অনেক স্বাদ লাগবে। পেট ভরে শুধু ভাতই খেতে ইচ্ছা করবে। আমি কালাজিরা ভর্তা, বাদাম ভর্তা আর করব হচ্ছে ডিম ভর্তা। আমি ডিম 4টে সিদ্ধ করে নিয়েছি। আমি এখন এ পর্যায়ে রসুন আর শুকনো মরিচটা সুন্দর করে ভেজে নেব। আমার রসুন আর শুকনো মরিচটা ভাজা শেষ। দেখেন সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এরপরে আমি রসুন আর শুকনো মরিচটা নামিয়ে ফেলব। এ পর্যায়ে আমি হালকা তেলের মধ্যে বাদামগুলো ভেজে ফেলব। আর চুলাটা লো হিটে দিয়ে আপনারা বাদামগুলো ভেজে নেবেন, না হলে বাদামগুলো পুড়ে যাবে, তিতে লাগবে। তাই আমি লো হিটে বাদামগুলো সুন্দর করে ভেজে নেব। আর বাদামগুলো ভাজার সময় একটু পর পর নাড়তে থাকবেন। এই দেখুন আমার বাদামগুলো ভাজা শেষ। আমি এখন বাদামগুলো নামিয়ে ফেলব। এই পর্যায়ে আমি কালা জিরাটা সুন্দর করে ভেজে নিব। কালা জিরাটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই লো হিটে আমি কালা জিরাটা সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর কালা জিরাটা ভাজার সময় নাড়তে থাকবেন, না হলে পুড়ে যাবে। এই যে আমার কালা জিরাটা ভাজা শেষ। এখন আমি শুকনো মরিচ, রসুন আর লবণ একসাথে করে সুন্দর করে বেটে নিব। দেখুন আমার মরিচটা বাটা শেষ। আমি এখন মরিচ বাটাগুলো উঠে আলাদা একটা পাত্রে রাখবো, আর যতটুকু বাদামের লাগবে ততটুকু আমি রেখে দেব। আমি প্রথমে বাদাম ভর্তা করব। এখন আমি পাটার উপরে বাদামগুলো নিয়ে নিয়েছি। সুন্দর করে আমি বাদামগুলো বেটে নিব। হালকা একটু পানি দিয়ে নেবেন, তাহলে ভালো মতন ফিনিশ হবে। এই যে আমার বাদাম ভর্তা হয়ে গেছে। অনেক স্বাদ লাগে বাদাম ভর্তা আমার কাছে, অবশ্য আমার সেই ফেভারিট একটা ভর্তা। আমি এখন বাদাম ভর্তাগুলো উঠিয়ে একটা পাত্রে রেখে দেব। তারপর আমি এই পর্যায়ে কালা জিরা আর মরিচ বাটা একসাথে করে বেটে নেব। দেখুন আমার কালা জিরা ভর্তা হয়ে গেছে। কালা জিরা ভর্তাও অনেকেই খেতে পারে, অনেকে খেতে পারে না। আপনারা যদি এই পদ্ধতিতে কালা জিরা ভর্তা করেন, তিতা একটু কম লাগবে। আমার কালা জিরা ভর্তা হয়ে গেছে। এখন আমি ডিম ভর্তা করব। আমি কাঁচা পেঁয়াজ কুচি আর 2টো মরিচের ভাজা মরিচ আমি লবণ দিয়ে মেখে নিয়েছি। তারপর আমি ডিমটা হাতের সাহায্যে ভেঙে নেব। দেখুন এখন আমার ডিম ভর্তাটা হয়ে গেছে। ভালোভাবে হাতের সাহায্যে মুতে নেবেন, তাহলে ডিম ভর্তাটা মজা লাগবে। আমার ডিম ভর্তাটা হয়ে গেছে। এই যে দেখুন আমার 3 রকমের ভর্তা।